2016 সালের পর বেশ কয়েক বছর ব্লাস্টের আক্রমণে ক্ষতিগ্রস্ত মেহেরপুরের গম চাষিরা। লোকসান এড়াতে ব্লাস্ট প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল গমের নতুন জাত আবাদ করেছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ফলনও ভালো হওয়ার প্রত্যাশা। গমের রোগবালাই এড়াতে নিয়মিত চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শেকড় থেকে শিখরে। 1 বিঘা জমিতে গম চাষ করেছেন মেহেরপুরের গারাডোবা গ্রামের আব্দুর রহমান। প্রত্যাশা ছিল ভালো ফলনের, কিন্তু হঠাৎই মরকের কবলে তার ফসল। দানা হয়ে যাওয়ার সময়তে ওই যে পেক কেটে গেছে, এই জন্য শুকি পেয়ে গেছে। তাহলে ও এমনি পাকেনি, পুষ্টই পাকেনি, ওটা ওর রোগে ভোগান্তিতে পেয়ে গেছে। গেল বছরও একই জাতের গম লাগিয়ে লোকসানের মুখ দেখেছেন জেলার অনেক চাষি। ব্লাস্টের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় আবাদ, এবারও সেই শঙ্কায় কৃষক। গমের মাঝখান থেকে এটা অর্ধেক শুকিয়ে যাচ্ছে, অর্ধেক ভালো থাকছে। গত বছরও আমাদের এই শীষগুলি অনেক নষ্ট হয়েছিল। তো যদি এই শীষগুলি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। এই বছরে আপনার যে গমের পোকা টোকা লাগছে, মানে মাথা টাতা পুড়ে যাচ্ছে, হ্যাঁ, এতে দেখা যায় যে গমের ফলনে আসছে না। ভিন্ন চিত্র রয়েছে এই জেলায়। বাড়ি 30, 33 ও BW3 এই 3 জাতের ব্লাস্ট প্রতিরোধী ও উচ্চ ফলনশীল গম চাষ করেছেন অনেক চাষি। ভালো ফলন আর দামের আশা তাদের। 16 মণ 17 মণ হয়েছে, গমে কোনো রোগবালা হয় নাই, গম ভালো মতন হয়েছে, পোকা টোকা কোনো লাগেনি, গম মাটিবার ভালো হয়েছে, কোনো ঝামেলা নেই, গম ফলন ভালো। চাষিরাও অনেক খুশি, তার কারণ গম ভালো ফলন হয়েছে, পোকামাকড় লাগেনি। উচ্চ ফলনশীল জাত আবাদের পাশাপাশি নিয়মিত পরিচর্যা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্লাস্ট বলে থাকি আমরা, সেটা বিকৃত হবে 2-1 সেটা কাউন্টেবল না। তো আমরা এই ব্যাপারে চাষিদেরকে আগেই আমরা পরামর্শ দিই, যে কোনো নইন বা বেবিস্টিন এই জাতীয় আমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে বলেছি। চলতি মৌসুমে জেলায় 12,715 হেক্টর জমিতে গম চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষ হয়েছে 13,065 হেক্টর জমিতে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।